আজকে আমি মুরগির মাংসের পাতলা ঝোল দেখাবো পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এখানে মুরগির মাংস রাখা আছে আর আর এখানে টমেটো কুচি, পেঁপে, আলু আর পেঁয়াজ কুচি রাখা আছে। এবারে কিভাবে করছি দেখাচ্ছি। কড়াইতে তেল দিলাম, তেলটা গরমের অপেক্ষায় রইলাম। আলুগুলো দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁপেগুলো ভাজবো। আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম আমি। বেশি ভাজবো না, অল্প ভাজবো। আলুটা ভাজা হয়ে গেল, এবারে পেঁপেটা ভাজবো। পেঁপেটা এবারে দিয়ে দেবো। পেঁপেটাও অল্প ভাজবো। পেঁপেটা ভাজা হয়ে গেল, এবারে তুলে নিচ্ছি। এবারে গোটা গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে সব ফোড়নে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হলে টমেটোটা দেবো। রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, 1.5 চামচের মতো দিলাম। এবারে এটাকে ভালো করে কষাবো, গন্ধটা বেরিয়ে গেলে তারপরে টমেটোটা দেবো, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার ধনে জিরের গুঁড়ো একসঙ্গেই করা থাকে। টমেটোটা দিয়ে দিলাম। গ্রেট করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মাংস খেতে ভালো হয়েছে, অত তাড়াহুড়ো করলে হয় রে না, রান্না কোনোদিনও তাড়াহুড়ো করে হয় না, রান্নার সময় দিতে। হলুদ দিলাম, কালারিং লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দেব। যেহেতু মাংসে একটু নুন মাখানো আছে তাই নুন অল্প দিলাম। দিয়ে ভালো করে তেলটা ছেড়ে গেলে ভাজা পেঁপেটা আর আলুটা দেব। এটা কিন্তু কষা হবে না, পাতলা ঝোল হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কষছে। আর বলছি আপনারা দেখবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। কেউ তো করছেন না, কি ভালো লাগছে না নাকি? তেলটা ছেড়ে এসছে, এবারে পেঁপে আলু ভাজাটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরো ভালো করে কষাবো। জলটা গরম করে দেব। আপনারা চাইলে বাটিতেও গরম করে নিতে পারেন, আর মাইক্রোওভেন থাকলে তাতেও গরম করে নিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম
উপর দিয়ে দিয়ে আরেকটু নাড়াচাড়া করব, করে আমি জলটা গরম আছে সেই গরম জল রাখবো। গরম জলটা এবার ঢেলে দিলাম। আমি পেঁপে দিয়ে করছি তো একটু পাতলা ঝোলই হবে, তাই একটু জলটা বেশি দিলাম। এবারে এটা আমি ঢেকে দেব। ঢেকে দিলাম, এবারে সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। তাহলে বন্ধুরা এবারে মনে হচ্ছে হয়ে গেছে। সম্পূর্ণ কমপ্লিট। এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবারে নামিয়ে নেব। বন্ধুরা বলছি, এইটা গরমকালে পাতলা ঝোলটা পেঁপে দিয়ে মাংস খাবেন, অথচ পাতলা ঝোলও হলো, এরমভাবে ভালো লাগে। এটা এরমভাবেই খাবেন, ভালো লাগবে করে খেলে। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন।